মদন ভুলিয়ে রেখেছেন। এই যে কিন্তু ভগবান সৃষ্টি তত্ত্বে যদি আমরা যাই দেখতে, স্ত্রী যদি প্রকৃতি যদি না থাকে তাহলে পুরুষ সৃষ্টি করতে পারে, ধারণ করার ক্ষমতা কি পুরুষের আছে? পুরুষের ধারণ করার ক্ষমতা নেই। এই জন্য সৃষ্টিতত্ত্বে দেখা যায় ভগবান তো নিজেই বলছেন, শ্রুতি বলছেন, লোকবৎ লীলা কইবলম, আমি লোকের মতো লীলা করব, কিন্তু লোক নন তিনি, এটা বুঝতে হবে। গীতাভাষ্যে দেখা যায় যে তুমি দেখো, আমাকে তুমি তত্ত্ব তো জেনে নাও। হ্যাঁ, আমাদের জন্ম এবং কর্ম দিব্য। দিব্য কথাটা হলো দীপ ধাতুর থেকে আসছে দিব্য শব্দটা। দিব্য শব্দটা হলো উজ্জ্বলকৃত, আনন্দকৃত, নিত্য, এরকম কতগুলো শব্দ এর মধ্যে ব্যবহার করা আছে। জ্যোতির্ময়, জ্যোতির্ময়, এটা দেখা যায় দিব্য। দিব্য জন্মকর্ম চ মে দিব্যমেবং য বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জনম ন এতি মা মেতি। আমার যারা দিব্য জন্ম এবং কর্ম, যারা তত্ত্ব তো জানতে হবে, নাহলে তারা জন্ম মরণ প্রভাব থেকে মুক্তি হয়ে যাবে। ভগবানের জন্ম দিব্য, কর্মও দিব্য, সবই তার দিব্য, কিন্তু মানুষের জন্মকর্ম কোনোটাই দিব্য না। মানুষের তাই ভগবানই যে লীলাগুলো করলেন, যে লীলাগুলোর মধ্যে আমরা আসছি, এখানে বলতেছেন যোগমায়া উপাশ্রিতা। আশ্রিতা বললেই তো হতো, উপাশ্রিতা কেন বললেন? হ্যাঁ, একে পরিপূর্ণভাবে ভগবান এই যোগমায়ের কাছে ছেড়ে দিয়েছে। যোগমায়ের কাছে তিনি যে এই যে আনন্দময়ে যে আনন্দ নিঃসন্দেহী লীলা তিনি করবেন, রসশাস্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ রসনির্যাস এই যে লীলা রাসটা করবেন, এইটা যোগমায়ের কাছে পাঠিয়ে দিলেন কেন? যোগমায়া তো ভগবানেরই অধীনে একটা শক্তি। এই যোগমায়া কাজটা হলো ভগবানকে ভুলিয়ে রাখবেন। ভগবান, তিনি যে ভগবান এটা ভুলিয়ে রেখে দেবে। বলে এটা কি যোগমায়ের ক্ষমতা আছে? বলে হ্যাঁ, ভগবান তো ক্ষমতা দিয়েছেন যোগমায়াকে, যে তুমি আমার এই আত্মভোলা লীলায়, আমি তো ভুলে থাকবো, আমাকে এই আত্মভোলায় লীলায় তুমি আমাকে সব কিছু ভুলিয়ে রাখবে। যখন যেটা প্রয়োজন আছে তুমি সেটা নির্বাহ করবে, কিন্তু আমি যেন জানতে না পারি যে আমি স্বয়ং ভগবান, এবং যাদের সাথে আমি লীলা করব তারাও যেন জানতে না পারে যে তারা হলো আমাদেরই ভগবানের অংশ। তারা ভাবে যে গোপী গোয়ালিনী, আলাভোলা গোয়ালিনী, এই জানবে তারা। এটা যোগমায়ের কাছে আগেই তিনি বলে দিয়েছেন, এটা পুরোপুরি যোগমায়। যোগমায় যেভাবে করাবেন উনি সেইভাবে করেন। আর যোগমায়ও ভগবানের যদিও ইচ্ছাধীন, তিনি ভগবানের ইচ্ছা মতোই যখন যেভাবে করার দরকার সেগুলো করেছেন। চোখেও ভালো মতন দেখি না, এত দেহের এত কষ্ট। হ্যাঁ, মদন এই স্ত্রী মুদ্রার দ্বারে ত্রিজগৎ বশীভূত করিয়া রাখিয়াছে, বিমোহিত করিয়া রাখিয়াছে। যাহারা মূঢ়তা ও কুবুদ্ধিবশত কেবলমাত্র মর্কট বৈরাগ্য আশ্রয় করিয়া জাগতিক খ্যাতি, প্রতিপত্তি প্রভৃতি তুচ্ছ ফলাকাঙ্ক্ষায় স্ত্রী মুদ্রা পরিত্যাগ করে, তারা মদনের স্বরে জর্জরিত হয়। কেউ বা নগ্ন, কেউ বা মুণ্ডিত, কেউ বা পঞ্চশিখাধারী, কেউ বা জটাধারী, কেউ বা কাপালিক বেশে বর্ষাধি হইয়া নানান স্থানে বিচরণ করিয়া থাকে। এটা বলছেন যে মদনের প্রভাব থেকে
নিজকে রক্ষা করার জন্য এই পরমানন্দ স্বামী, পরমানন্দ ওই যে পরমানন্দ স্বামী, তিনি তার যে একটা শিষ্য আছে, তার একজন শিষ্য, তার নাম হইল বেদ কি যেন স্বামী, বেদানন্দ স্বামী তার নাম। তিনি একটা জায়গায় লিখছেন যে ধর্ম নাই তিলক ফোটায়, ধর্ম নাই তিলক ফোটায়, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মসজিদের মঠে, মসজিদে মঠে। ধর্ম কোথায় আছে? বলছে ধর্ম আছে ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্যে। চারটে জায়গায় দেখাইছে যে ধর্মটা আছে, এই চারটা জায়গায় ধর্ম আছে, অন্য কোনো জায়গায় ধর্ম নেই। মানুষ আমাদের ধর্ম, এই ধর্ম, এই ধর্মটাই তো আমরা বুঝি না ধর্ম কাকে বলে। শাস্ত্র বলছে ধর্ম জীবের প্রথমে জানতে হবে তার স্বরূপগত ধর্মটা কি, তার যে স্বরূপটা আছে এই স্বরূপের ধর্মটা কি জীবকে আগে জানতে হবে। জীবের স্বরূপগত ধর্ম, জীবের স্বরূপগত ধর্ম হলো জীব নিত্য কৃষ্ণদাস। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরুপাদ বলছেন যে জীব হলো গোবিন্দের নিত্য দাস। দাসের কর্তব্য হলো, দাসের কর্তব্য হলো প্রভুর সেবা করা, প্রভুর সেবা করা, প্রভুর সেবা করা। সেই সেবাটা কীরকম হবে? সেই সেবাটা হবে প্রীতিময়ী সেবা। ভগবানের, প্রভুর, জগৎপতির তার প্রীতিময়ী সেবা হতে হবে। যেহেতু প্রীতিময়ী, তো এই প্রীতিময়ী সেবাটা কোথায়? আমরা তো ইন্দ্রিয়াসক্ত জীব, আমরা তো ইন্দ্রিয়াসক্ত, ইন্দ্রিয়ের পৃথিবীধানেই আমাদের জীবন চলে যাচ্ছে, ইন্দ্রিয়ের পৃথিবীধানেই। তাহলে আমাদের স্বরূপ জ্ঞানটা কোথায়? আমরা তো ইন্দ্রিয় সেবা করছি, আর যিনি ইন্দ্রিয়েশ্বর তার তো কোনো সেবা নেই। যদি বলেন কেন আমরা বাসায় এই যে গোপাল সেবা করে, বাসায় সেবা পুজো করি, বলে ওটা তো একটা যান্ত্রিক পুজো, যান্ত্রিক সেবা হচ্ছে, ওর মধ্যে কোনো দরদ নেই, দরদ নেই। আপনার ছেলে কোলে বসিয়ে কত আদর করে, কত ভুলিয়ে টুলিয়ে রাগ করছে, কত ভুলিয়ে টুলিয়ে কতভাবে তাকে পরিতুষ্ট করে খাওয়ান বসে বসে। এটা কি হয়? এটা কি হয়? হয় না। ভগবানকে আমরা ডাকি ঠিকই আমাদের প্রয়োজনে, ভগবানের প্রয়োজন নাই কোনো, আছে। শাস্ত্র বলছে হ্যাঁ, তিনি জীবের কাছে আসছেন, জীব সৃষ্টি করেছেন, জীব তাকে সেই ভালোবাসাটা দেখ। ভক্তের প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, দুই হেতু তাহার ইচ্ছার উদ্গম। ভগবান অনন্ত রসের পয়োধি, তার রসের শেষ আছে কত। অথচ দেখেন তিনি জীবের কাছ থেকে সেই রস আস্বাদন করবার জন্য চৈতন্য চরিতামৃতে যেগুলো বলে আর কি। এই যে ঘটনাগুলো, যে ভগবান যে লীলাটা করলেন, এই যে রাসলীলা, বিরাট ব্যাপারে ও আমরা কল্পনাও করতে পারবো না। আমরা প্রাকৃত দৃষ্টি দিয়ে যদি এই লীলার কথা চিন্তা করি, দেখেন ভগবানের প্রতি এই ব্রজগোপীকে
কিচ্ছু গোপী তো কৃষ্ণ ছাড়া কিছু বুঝেন না। আর আমরা বুঝবার মতো তো অনেক কিছু আছে, মা বাবা ভাই বোন স্ত্রী বন্ধু বান্ধব কতজন, আমাদের অভাব আছে নাকি? কিন্তু কাজের বেলা একজনও নেই। আর ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের, দেখেন তিনিও কিন্তু তার প্রয়োজনের জন্য অনন্ত গোপিকা নিজের থেকে সৃষ্টি করেছেন। ভগবান এই জীবতত্ত্ব সৃষ্টি করেছেন প্রকৃতির দ্বারা, প্রকৃতি মানে সত্য-রজতম। আর ব্রজগোপিকাদের সৃষ্টি করেছেন, কারণ তিনি যে সচ্চিত আনন্দের গণিত বস্তু, ব্রজগোপিকারও তাই। তাদের দেহটা বিশুদ্ধ, শুদ্ধ সত্যের প্রতীক। তাদের দেহতে কিন্তু আমাদের মতো রক্ত মাত্র অস্থি মজ্জা বীজ মেদ এদের তৈরি না, এদের তৈরি না। তারা একমাত্র আছেন কি করে গোবিন্দকে সুখী করবেন, কিভাবে করা যায়। ভগবান শ্রী গোবিন্দকে কিভাবে তাকে সুখী করা যায়, আনন্দ দান করা যায়, এটাই তাদের ইচ্ছা। তাদের নিজস্ব আত্মসুখ নাহিক গোপিকার, কৃষ্ণ সুখ হেতু হয় সঙ্গম বিহার। ব্রজগোপীদের নিজের সুখ নেই, কারণ নিজের সুখতেন। আমরা একে অপরকে ভালোবাসি ঠিকই, কিসের জন্য? আমি তার কাছ থেকে সুখ পাবো, সে আমার কাছ থেকে সুখ পাবে, সে আমার কাছে আনন্দ পাবে, আমি তার কাছে আনন্দ পাবো। এটা একটা বিনিময় ধর্ম, এটা বিনিময়। গোপিকাদের তা নয়, গোপিকাদের তো ভগবানকে সব কিছু উজাড় করে দিয়েছেন, বিনিময়ে ভগবানের কাছে কিচ্ছু চান নেই, গোবিন্দের কাছে কিচ্ছু চাই নেই, কিছুই চাইনি। চৈতন্য দেব বলছেন, চৈতন্য চরিতামৃত যেগুলো বলতেছেন, যে দেখেন যে ভগবান বলছেন মন সুখ সেবনে কৃষ্ণ সুখ সঙ্গমে অতএব দেহ দেই দান। মোর সুখ সেবনে কৃষ্ণের সুখ সঙ্গমে অতএব দেহ দেই দান। যে আমরা যেই এই যে সাজি টাজি কত সুন্দরভাবে নিজকে সজ্জা করে থাকি, কিসের জন্য? ভগবান গোবিন্দ সুখী হবেন আমাদের দেখে, এই জন্য। আমাদের কিন্তু সুখ হবে এটা নাই। আমরা আমাদের নিজকে সাজাই কি জন্য? যে আমাদের কত সুন্দর আমরা দেখতে আছে, লোকে আমাকে থেকে কত বলবে, যে কত সুন্দর বা সুন্দর এই বলবে। কিন্তু তারা তো তা নয়, তারা সেজেছেন শুধু গোবিন্দের প্রীতির জন্য। গোবিন্দ তাদের দর্শন করে আনন্দে উৎফুল্ল, আনন্দ পাবেন, এই জন্য তারা সেজেছেন। নিজের জন্য তো না কিছু চাওয়া তো নেই, ভগবান কিচ্ছু চাচ্ছেন না, শুধু চায় তার শুধু প্রীতিময়ী সেবা। কৃষ্ণ মোরে কান্তা করি কহে তুমি প্রাণেশ্বরী, কৃষ্ণ মোরে কান্তা করি কহে মোরে প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান, মোর হয় দাসী অভিমান। শ্রীমতী রাধা বলতেছে, এগুলো রাধা মধ্যলীলা 20তম পরিচ্ছেদে দেখা যাচ্ছে, বলছেন শ্রীমতী রাধা বলছেন যে গোবিন্দ আমাকে বলছে তুমি আমার প্রাণেশ্বরী, কিন্তু আমার কি মনে হয় আমি তার দাসী, আমি তার দাসী, দাসত্ব করি, তার সেবার বিনিময়ে আমি তাকে আনন্দ দান করবে, এই আমার ইচ্ছা। এই যে এই যাদের সঙ্গে লীলা করেছেন, আমাদের মতো প্রাকৃত জীব নয়। ভগবান কখনো কোনো প্রাকৃত জীবের সঙ্গে লীলা করেন না। সে রাশি বলুন, সেই শক্কর সে রসিক যারা, যাদের সঙ্গে শীতাম সুদাম তাদের বলুন, মার সঙ্গে বাৎসল্য রস সেগুলো দেখবেন সব জায়গায় কিন্তু আসে একটা অভূতপূর্ব লীলা। এই লীলাগুলো কিন্তু চৈতন্য চৈতন্য দেখা যায়। বলছেন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা। তাহলে কৃষ্ণের আর অনেক লীলা আছে, অনেক লীলা তার আরও আছে। সেই লীলাগুলো হয়তো আমরা জানি না, বা ভাগবতে আসে নাই, বা আসলেও আমরা বুঝে উঠতে পারি নাই,
তাছাড়া তিনি অনন্ত রূপে তো লীলা করছেন, কখনো নৃসিংহ রূপে, কখনো বিষ্ণু রূপে, কখনো নানানভাবে, কখনো তিনি রামচন্দ্র রূপে, কখনো গৌরাঙ্গ রূপে। কৃষ্ণের কত লীলা, সবই তো কৃষ্ণ। সর্বোত্তম নরলীলা নরবুব তাহারই স্বরূপ। এই যে নরদেহ তিনি নিয়ে আসছেন, আসলে আমাদের মতো নরদেহ নন, তাহারই স্বরূপ। সেই চিদানন্দ, সচ্চিত আনন্দের ঘনীভূত বস্তু তিনি। তিনি ছাড়া কিচ্ছু নেই এর ভিতরে, প্রাকৃত কোনো বিন্দু মাত্র তার ভিতরে কিছু নেই। তো তার আবার কিসের আস্বাদন, তার আবার কিসের লীলা, তার আবার কিসের কি? তবু তিনি লীলা পিপাসু, রস পিপাসু, অনন্ত রস আস্বাদনে তার ইচ্ছা। সেই রসই এই জীব জগৎকে তিনি দিচ্ছেন। তিনি একাধারে আস্বাদক, একাধারে আস্বাদ্য। তাকে আস্বাদনও করতে পারবেন, আবার তিনি আমার কাছে আস্বাদনও করতে পারবেন। এই হলো গোবিন্দের লীলা। এই লীলা যদিও এখানে আমি খুব মুখে মুখে সামান্য কিছু কিছু করে বলতেছি, তিলক বিজয় গর্বে, তিলক বিজয় গর্বে স্থিত হইয়া, তিলক বিজয় গর্বে স্থিত হইয়া, স্ফীত হইয়া মদন গোলকপতির ভুলকে আগমনের প্রতীক্ষায় কালক্ষেপ করিতে লাগিলেন। যিনি গোলকপতি, তারই আগমনের প্রতীক্ষায় মদন অপেক্ষা করতে লাগলেন। কিভাবে? যথাসময়ে দাপরের শেষ ভাগে গোলকপতি ভুলকে অবতীর্ণ হইলেন। গোপ গোপিকা গোপিকা সহ ব্রজে বিবিধ বিহার করিতে আরম্ভ করিলেন। দুর্দশার এই মধুর বাল্য বিহার মদনের মনোভূত হইল না, কারণ বালকের উপর তো মদনের কোনো প্রভাব থাকে না। এই কথাটা কিন্তু বলছেন প্রহ্লাদ। প্রহ্লাদ বলছেন বয়স্কদের, শোনো, এই যে কৌমার কুমার কুমার আচরতে প্রাজ্ঞ ধর্মানি হোক, এই যে কৌমার কথাটা, কুমার কথা 5 বছর, কুমার বা কুমারী 5 বছর যাদের বলা হয়, এই 5 বছরের যারা বালক বালিকা, তাদের মদনের কোনো প্রভাব থাকে না। মদনে এটা একটা বিরাট সুযোগ, কারণ ওই দৈত্য বালকরা বলছিলেন যে আমরা এই মাত্র 4 বছর 5 বছর 3 বছর এর মধ্যে হরিকে ভজন করবো কি জন্য? আমাদের সম্ভবত অনেক সামনে অনেক বয়স উড়েছে, পরিণত বয়সে ভগবানকে ভজন করব, হরিকে ভজন করব। তখন কিন্তু প্রহ্লাদ বলছিলেন, দেখো এই অল্প বয়সে অর্থাৎ কৈশোরে কৌমার বয়সে যদি ভগবানকে ভজন সাধন করা যায়, তাহলে মদনের প্রভাব থাকে না। কারণ বালক বালিকার উপরে মদনের কোনো প্রভাব থাকে না। মদনের প্রভাবটাই হলো যুবক যুবতীদের উপর হয়, মদনের প্রভাব বালকদের উপর থাকে না। তো ভগবানের বাল্যলীলা কি করবেন? মদন তো দেখবেন। মদনের পতন হইল না, তাই মদনের কোনো প্রভাব কার্যকরী হয় না বলিয়া বাল্যলীলা বিলাসী শিশু হরির উপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারিলেন না। তিনি মনে করিলেন, বোধ হয় আমার ভয়েই তিনি আমার অধিকারে বহির্ভূত বালকদের বাল্যলীলারও সেই মত্ত আছেন। ভাবছে কি মদন, যে আমার ভয়ে বাল্য রসে ডুবে আছেন। হ্যাঁ, বাল্যলীলা কৈশোরলীলা প্রকাশ করিলেন। রমণী মনমোহন নবকিশোর নটবর বৃন্দাবনে বনে বনে মধুর
মুরলী বাঁশি বাদন করিতে লাগিলেন, তাহাতে ব্রজরমণীগণের হৃদয়ে নিত্য নব নব মিলন বাসনা জাগিতে লাগিল। মিলন বাসনা জাগিতে, তখন মনে করিতে লাগিলেন যে এবার হরি, আমি হারি কিংবা তুমি হারো, এবার চেষ্টা করছেন আর কি। তারপরে এই যে কাত্যায়নী ব্রত আমরা করলাম, কাত্যায়নী ব্রত করে শত শত গৌত কুমারী কাত্যায়নী ব্রত পড়ে তো বৎসহরণ লীলা, ওটার পরে কিন্তু ওটাই ব্রজপতি কুমার যখন কদম্ব বৃক্ষে আরোহণ করিয়া তাহাদের সহিত বিবিধ হাস্য পরিহাস করিতে লাগিলেন, তখন মদন একবার সাধ্যমতো চেষ্টা করিলেন বটে, তো তাহাতে কোনো ফলদায় হইল না। ভগবান এই যে আমরা দেখি এই আপনার বৎসহরণ লীলাটা, এখনকার বর্তমানে যেগুলো চোখে দেখি, আদৌ কি ভাগবতে এই লীলা এগুলো এরকম আছে? ভাগবতে কি এগুলো আছে? বয়সই তো পার্থক্য। মানে এমনিই তো কামনা দগ্ধ জীব, ইন্দ্রিয় পরায়ণ, তারপর এই সমস্ত ছবিগুলো দিয়ে দিয়ে আরো কি করে, আরো জীবকে আরো মদনে মোহিত করে রাখতেছে, আরো কইতে রেখেছেন। ভগবান যাদের সঙ্গে লীলাটা করেছেন, এই যে বৎসহরণ লীলাটা, বয়স কত, বয়স কত তখন, বয়স কতটুকু তখন? 7-8 বছর। ভগবানের 10 বছরের ভিতরে সমস্ত লীলা শেষ। যত লীলা ভগবানের সব 10 বছরের মধ্যে সব শেষ, সব লীলা শেষ। তাহলে এই যে রাসলীলা কোন বয়সে তিনি করেছেন, কোন বয়সে তিনি করেছেন রাসলীলাটা? তখন কি থাকে? তখন কিছু কারোর মদনের উপর প্রভাব থাকে, কিছু মদন তো এর উপরই প্রভাব যাচ্ছে। তারপর তো শেষ পর্যন্ত কিছু করতে পারবি না। তার পঞ্চটা স্বর, এই পঞ্চস্বর যে এই এটা দেখা যায় যখন রাম রাবণের সঙ্গে যুদ্ধ হয়। রাবণ তো রথে আর ভগবান প্রভু রামচন্দ্র এলো নিচে। তো যত চোখা স্বর রাবণ দিচ্ছে আর বিদ্ধ হচ্ছে রামচন্দ্রের। তখন হনুমানজি বলছেন, প্রভু তুমি তো এই নিচে থেকে রাবণের সাথে যুদ্ধ করতে পারবে না, তুমি যুদ্ধ করতে পারবে না। তবে এক কাজ করো, তুমি আমার স্কন্ধে আরোহণ করো, তুমি আরোহণ করে তুমি রাবণের সাথে যুদ্ধ। কেন বললাম, এর কারণ আছে, দেখো যুদ্ধ করো। রাবণ দেখলে এই যে হনুমানজি অনেক বিরাট হয়ে আমার সাথে যুদ্ধ করতেছে, তখন সে কি করলো, যত স্বর আছে হনুমানের মতো মাত্র যুদ্ধ করলো হনুমানকে, অর্থাৎ বাহনকে ঠিক করবার জন্য। হনুমানের ভগবানের উপর করছে না, হনুমানের উপর কারণ হচ্ছে। তো এই যে স্বর যতগুলো, সবগুলো স্বরগুলো, এই যে মদনদের স্বরগুলো দিয়েছে কাকে দিয়ে, সব কবিতা কাকে। চড়ি গোপী মনোরথে মন মথে সাক্ষাৎ মন মতে মন। চড়ি গোপী মনোরথে, গোপিকাদের মন রূপ রথে তিনি আরোহণ করেছেন। এই জন্য ওই যে কথাটা বললাম যে মদন ভাবল গোপিকাদের কাছে, গোপিকাদের আগে সায়স্তা করে নেই, তারপরে বুঝবো গোলকপথের সঙ্গে। চড়ি গোপী মনোরথে মন মতে সাক্ষাৎ মদন মোহন। গোপিকার আর কি দেখেন, এই যে চতুর্থী কতগুলো লীলা আছে না, কতগুলো কথা, এত তত্ত্বপূর্ণ কথা এবং এত মানে গভীর গ্রাহ্যত কথা, যেগুলো সবার পক্ষে সম্ভব না। আমি তো কিছুই বুঝি না,
রাশির আমি কোনোদিন পড়ি না। বসন ব্রজকুমার তখন কদম্ব বৃক্ষে উড়ে তাহার দেশে বিবিধ হাস্য বিনোদ করিলেন। তখন একবার মদনের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু ফলদ হয় না। ব্রজকুমারদের বসনহারি হরি ব্রজকুমারীদের বসন প্রত্যার্পণ করিয়া বলিয়া দিলেন, আগামী পূর্ণিমায় তোমাদের মনোরথ পূর্ণ, অর্থাৎ শারদ পূর্ণিমায়, শারদ পূর্ণিমায় তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হইবে। মদন মনে করিলেন, তাই এবারও হরি বাল্যলীলার আবরণে বালিকার সহিত হাস্য পরিহাস করিয়া আমাকে বঞ্চনা করিলেন। দেখা যাক আগামী পূর্ণিমাতে কি হয়। তারপর অসংখ্য যাজ্ঞিক ব্রাহ্মণ পত্রিকদের প্রতিপুত্রাদের পরিত্যাগ করে অশোক বনে এটা তোমরা ওই যে অন্ন ভিক্ষায় এই যে একটাই যে যারা নাকি কখনো সূর্যের মুখ দেখে নেই, সূর্যের মুখ যারা দর্শন করে নাই, যারা এটা হলো আপনার যখন যাজ্ঞিক ব্রাহ্মণরা কোনো যজ্ঞ করতেন, যে কোনো যজ্ঞ করতেন, তখন যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা সব একসাথে একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকতেন। তারা কিন্তু বের হতেন না, তারা কেউ দেখতে পাননি, কোনো বের হতেন না। দেখেন যখন সুদাম এই যে গোপবালকদের পাঠিয়ে দিলেন ভগবান অন্ন ভিক্ষার জন্য, কথাই তো শুনলেন না। পরবর্তীতে বলে দিলেন, যাও তুমি যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের কাছে চলে যাও, আমাদের কথা বলো যে ওই অশোক বনে কৃষ্ণ বলরাম আছে ক্ষুধার্ত, তাদের এবং তাদের যে সমস্ত গোপবালক যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে কিছু শুধু এর জন্য চেয়েছিলেন, কৃষ্ণ বলরামের জন্য অন্ন ভিক্ষা করেছিলেন, কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে কিন্তু চাইলেন কৃষ্ণ বলরাম তৎসহ যত ব্রজ বালকরা আছে তাদের অন্ন। তারা তো যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীরা তো কখনো তাদের স্বামীদের কথা ছাড়া কোথাও যেতেন না, কোথাও নড়তেনও না। দেখেন যখন আবার পাঠিয়ে দিলেন, তখন কিন্তু যারা এত পতিপরায়ণা, তারা পতির কোনো অনুজ্ঞাই নিলেন না। স্বর্ণথালে সাজিয়ে সাজিয়ে নানানবিধ চব্যতস্য লেজ্জপ্রিয় খাবার নিয়ে চলে গেলেন অশোক বনে। অশোক বনে তো অশোক ফুল ফুটছে, ভগবান অশোক বনে ফুল দেখে, কৃষ্ণ বলরাম দেখে ওই সে বনের প্রশংসা করতে লাগলেন। লীলার জগৎ তো। নিয়ে গেলেন, খাওয়ালেন পেট সব সুন্দরভাবে, কিন্তু কি বললেন যে তোমরা এখনই তোমাদের স্বামীদের কাছে ফিরে চলে যাও। তখন বললেন কি যে আমাদের স্বামীদের অনুজ্ঞা আদেশ না নিয়ে আমরা চলে আসছি, আমরা চলে গেলে আমাদের কেউ গ্রহণ করবে না। ভগবান বললেন যে তোমাদের আগে যেরকম ভালোবাসত তার থেকে অধিক পরিমাণে তোমাদের এখন ভালোবাসবে, তোমরা ফিরে চলে যাও। অধিক পরিমাণে ভালোবাসবে। তারা কিন্তু চলে আসলো, তারা কিন্তু গোবিন্দের কাছে থাকলো না, তারা থাকলো না। হয়তো এখানে আরেকটা প্রশ্ন এখানে আছে যে যাজ্ঞিক ব্রাহ্মণ তো ব্রাহ্মণই তো, আর ভগবান গোপ শিশু বৈশ্য, এটা তো একটা অসামঞ্জস্যতা হয়তো সামাজিক দৃষ্টিভঙ্গিতে, এই জন্য একটা অসামঞ্জস্য ওটা করতে চাই নাই। কিন্তু তারা তো চলে আসলো, কিন্তু ব্রজগোপীকে ছাড়ে নাই যে আমরা যাবো না, আমরা যাবই না, তোমার পাদমূলের থেকে কিছু আমরা যাব না। তাহলে এই যে গোবিন্দের কথাটা উপেক্ষা করলেন, অমান্য করলেন, তাতে গোবিন্দের গীতার মতো উপদেশ দিতেন যে তোমাদের ধ্বংস হোক, তা তো করেন নাই। গীতা যেমন আমাদের বলছে আমি যা বলতেছি করো, আর যদি না করো তোমার ধ্বংস অনিবার্য, কেউ তোমাকে ধ্বংসের হাতে রক্ষা করবে না। ভগবান গীতা আমাদের ভয় দেখাইছে যে
54তম, অষ্টাদশ 54তম শ্লোক। তোমায় কিন্তু কই ব্রজকবিকে তো এই কথা করতে পারলেন না। এবার এই কথা বললো না যে ঠিক আছে তোমরাই থাকো, আমি চলে যাই, এ কথাও তো বললো না। ভগবান অর্থাৎ ব্রজগোপিকাদের এই হৃদ দর্পণে কি করেছেন, ভগবানের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়ে আনন্দ আস্বাদন করছে, আর কিছুই না। এগুলোর অনেক রকম ভাবে এগুলোকে চিন্তা ভাবনা করে, ওই অত চিন্তা করে কিছু লাভ নেই। গোপিকাদের হৃদয় দর্পণে ভগবানের এই প্রতিচ্ছবি প্রতিফলিত হয়ে তিনি আস্বাদন করছেন, আর কিচ্ছুই না এখানে। ভগবান স্বয়ং ভগবান, এই ভগবানের লীলা যে কত সুদূর প্রসারী, কত আনন্দ। পরপর এগুলো পাবেন অবশ্য ধীরে ধীরে, যদি প্রভু আমাকে করতে দেয়, আর আমি যদি করতে যদি পারি, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না, চোখেও ঠিক মতন দেখতে পাই না। দীর্ঘ সময় কোনো জিনিস উপস্থাপন করতে হলে ভগবানের কৃপাশ্রিত হয়ে পড়াশোনা করতে হয়। পড়াশোনা না করলে পরে এগুলো কিছু বলা যায় না। যদিও পড়াশোনা তার কৃপা সাপেক্ষ, তিনি কৃপা না করলে পরে কখনো কিচ্ছু করা সম্ভব হবে না। ভগবান সবসময় চিন্তা করি যে ঠাকুর এই শেষ বয়স, এখন তো চলৎ শক্তি নেই, চোখে দেখি না, কানে শুনি না, কত রকম অবস্থা, কত রকম বিরুদ্ধ অবস্থা। যে অবস্থার কারণে ভগবানকে পৃথিবী সেবা দেওয়া যায় সবই বিরুদ্ধ। সে কোন জায়গায় সেবা দেব, তাকে কি দেব? আসছি তো তাকে সেবা দেওয়ার জন্যই। আপনারা যারা এখানে আসছেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন এই যে সেবা দিতে না করে নাই, এটা করো না, এই কথা না করে নাই, কিন্তু সবচেয়ে বড় হলো এই আসক্তিটা। এই যে আসক্ত হয়ে আমরা এর মধ্যে ডুবে রয়েছি, এটাই হলো ভগবানের ইচ্ছা নয়। জীব আমার প্রতি আসক্ত, তস্মা অসক্ত কার্য সমাচরে, সবসময় অসক্ত কাজ করো, আসক্ত হইও না। আসক্ত আমার প্রতি আসক্ত হও। ভগবানের বলছেন যে তুমি আমার প্রতি আসক্ত হও, তা আমরা তো সেই জায়গায় যাই না, মুখে মুখেই শুধু বলে থাকি ভগবানের জন্য আত্মদান। সেখানে কয়জন করতে পারে? কয়জন প্রমানন্দ স্বামী তৈরি হয়েছে? একজনই। হ্যাঁ, এই যে আসছেন আপনারা কৃষ্ণ কথা শোনার জন্য, আমি আসছি আপনাদের কৃষ্ণ কথা বলার জন্য। তা আজকে আমরা এটুকুই রেখে যাচ্ছি। আমরা পরবর্তীতে যদি আসতে পারি, দেহটা ভালো না। হ্যাঁ, মঙ্গলবারে আমি একাদশীর দিন এখানে আসতে পারবো না, ওখানে থাকে না, ওখানে পাঠ করে, ওখান থেকে পাঠ করে সেই রাত্রে, এত রাত্রে এখানে আসবো। দেহ অচল হয়ে গেছে, এখন দেহ এখন চলে না। ওখান থেকে পাঠ করে এসে ওখানে তো সকাল সকালেই আবার এখানে আসে, দেখি তাও চেষ্টা করব, দেখা যাক। আসছিলাম কিন্তু আরেকটা জগন্নাথ দেব একটা কথা বলার জন্য। হ্যাঁ, আটটা বেজে গেছে, ও কেবল, তারপরে নিজেদের কাজ থাকে না। আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। জগন্নাথের, তিনি তো কৃষ্ণই তো জগন্নাথ হয়ে আসছেন, জগতের নাথ তিনি, জগতের প্রভু তিনি। আসছেন কি জন্য জগতে আসছেন জীবকে, কলিযুগে আসছেন জীবকে দর্শন আর প্রসাদ, এইটুক দিয়ে জীবকে উদ্ধার করবে, এইটুক দিয়ে। এখন প্রশ্ন হলো যে যারা সেই নীলাচলে যেতে পারেন না, তাদের কি হবে? যারা নীলাচলে মানে পুরীতে যেতে পারেন না, তাদের কি হবে?
ভগবান তো বললেন যে আমি এই নীলাচলে নীলাদ্রিতে অধিষ্ঠিত হয়ে জীবকে দর্শন এবং প্রসাদ দ্বারা আমি সবাইকে উদ্ধার করে নেব। ভালো কথা। হ্যাঁ, কিন্তু যারা এই নীলাদ্রিতে যেতে না পারেন, শ্রীক্ষেত্রে না যেতে পারেন, পুরীতে না যেতে, তাদের কি গতি হবে? তাদের কি হবে? বলে কেন? সেটা তো পথ আছে। এই যে ভগবানের জগন্নাথের ছবি দেখেন না, ছবিটা তো তারই প্রতিকৃতি, তাকে দেখলে আপনি উদ্ধার হয়ে যাবেন। আর রথে যদি জগন্নাথকে উঠায়, শাস্ত্রে বলছেন শরৎ জগন্নাথকে যে দর্শন করবে তার আর জন্মগ্রহণ করতে হবে না। রথে যদি জগন্নাথকে কেউ অধিষ্ঠিত হতে দেখতে পারে, তাকে প্রণাম করতে পারেন, তার আর কোনো দিন জন্ম হবে না, কোনোদিন জন্ম হবে না। প্রসাদের কথা নিয়ে একটা আপনাদের কি বলি, উর্মিলা গ্রামটা হলো উর্মিলা। তা সেখানে বেশিরভাগই ব্রাহ্মণদের বাস, অনেক ব্রাহ্মণ, অন্য শ্রেণীতে খুব কম। তো ওখানে নমুচি নামে একজন মুচি ছিল, মুচি পরম ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। তাই তার ইচ্ছে হলো যে আমি একটু শ্রীক্ষেত্রে যেয়ে জগন্নাথকে দর্শন করব। তার ইচ্ছা হলো যে আমি দেখব, কিন্তু একা তো যেতে পারে না, আর তার সেরকমই। তা গ্রামের সব বিশিষ্ট ভদ্র ব্রাহ্মণদের একত্রিত করে তাদের সঙ্গে শ্রীক্ষেত্রে চলছেন, ভগবানকে দর্শন করলেন, সবাই দর্শন করলেন, কিন্তু খেতে তো হবে। এখন আনন্দবাজারে গেছেন কিনতে, প্রসাদ কিনতে। এখন প্রসাদ কিনেছিল, কিনে নিয়ে, এটা ব্রাহ্মণ, এগুলো মুচি আসছে। এখন বলতেছে ভদ্র ব্রাহ্মণ, দেখো তুমি আমাদের গ্রামেরই এই মুচি, তোমাদের অন্য গ্রামের হতে জানতাম না কিছু, কিন্তু তোমার সাথে তো একসাথে প্রসাদ খেতে পারি না, আমরা তো ব্রাহ্মণ, তুমি মুচি, তুমি যে অন্য কোনো গ্রামের হতে জানতাম না সেটা একটা কথা ছিল, কিন্তু তুমি যদি আমাদের অর্থাৎ তোমার সাথে তো প্রসাদ খাওয়া হবে না। তাকে বলছেন যে কেন হবে না? কারণ আমরা তো যতটুকু জানি, ও বলতেছে যে পুরীতে মুচি দেয় ব্রাহ্মণদের মুখে প্রসাদ, মুচি যে সে ব্রাহ্মণদের মুখে প্রসাদ দেয়, তো কেন নেই না? বলে না, এখন করেছে কি, প্রসাদ তো ধরেছে, এখন সে প্রসাদ খাবে না, কি করবে? করলে ঠিক আছে, আমার প্রসাদ আমি আলাদা করে নিয়ে যাই, বাকিটুক তোমরা খাও। হ্যাঁ, তাও খাই নাই। কি করেছে জানেন? প্রসাদ দিছে ফেলে দিছে। ভগবান জগন্নাথ জানতে পারছে প্রসাদ, হ্যাঁ, ফেলে দেওয়া আমার মাটিতে ফেলে দেয়নি আর কি, ওখানে আছে খাই নাই আর কি, প্রসাদ তার খাই নাই। তো উনি খেয়েছেন, উনি ধরছে, স্পর্শ করছে, তো তাই ভগবান এই তার পরম ভক্তের এরকম অবমাননাজনিত কারণে কি করলেন, ও আটিকা, পোশাকে আটিকা বলে, প্রসাদ, ওটা হলো ভগবানের জগন্নাথের প্রসাদ। ওর মধ্যে বড় বড় কীট হয়ে তিনি আসলেন, বড় বড় কীট। যখন ক্ষুধার জ্বালায় ঠিক থাকতে পারছে না, ও খেতে বসছে, তখন দেখে আটিকার ভিতরে বড় বড় পোকা। এখন ওই প্রসাদ দিছে ফেলে দেওয়ার সাথে সাথে তাদের দেহে হয়ে গেছে কুষ্ঠ, গলিত কুষ্ঠ, বড় বড় পোকা তার দেহের থেকে পড়ছে, রক্ত ঝরতেছে। তারা ওই কুষ্ঠের জ্বালায়
অস্থির হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। হ্যাঁ, ওদিকে নমুচ্ছে কিন্তু কিনা সে ঠিকই আছে। দেখেন রাত্রে জগন্নাথ এই ব্রাহ্মণদের স্বপ্ন দেখাচ্ছেন, দেখো তোমরা আমার পরম ভক্ত, নমুচের জাত তুমি বিচার করেছ, কারণ যাদের জাত বিচারের, যারা জাত বিচার করে তাদের তো সেক্ষেত্রে আসা নিষেধ, সেক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে কোনো জাত বিচার নেই। বৈষ্ণব তুমি আসছো, অতএব তুমি ওই যে পোশাকটা তুমি ফেলেছ সেই পোশাকটা তুলে খাও, খেলে পরে তোমরা এই গলিত কুষ্ঠ থেকে মুক্তি পাবে। আর যদি না খাও তাহলে গলিত কুষ্ঠ থেকে তোমরা যন্ত্রণায় কাতরাবে, আর শেষে তোমরা নরকে তোমাদের গতি হবে, নরকে যাবে। রাত্রিতে জগন্নাথদের তাদের স্বপ্নে দেখাচ্ছেন। এখন ভোর হয়েছে, ভোর হওয়ার সাথে সাথে ওই ওই যে ফেলানো পোশাক উঠিয়ে ওঠা। আমাদের শাস্ত্র বিধান আছে এই যে কুকুরের মুখ থেকে যদি বিষ্ণুর প্রসাদ মাটিতে পড়ে সেগুলো খেতে হবে। কুকুরের মুখ থেকে যদি প্রসাদ মাটিতে পড়ে সেই প্রসাদ খেতে হবে। আর সেই প্রসাদের প্রতি বিশ্বাস কয়জনের হবে, আর কয়জন খাবে? খাবে না তো। দেখেন না আমাদের প্রসাদের প্রতি তো সেরকম শ্রদ্ধা ভক্তি বলতে যে কোনোভাবেই হোক হোক ফেরে আছে, এটাকে ফেলে দিয়ে প্রসাদ হয়ে গেল, সেই প্রসাদের মাহাত্ম। এই একটা অনেক কাহিনী, অনেক কাহিনী আছে। ধীরে ধীরে আপনাদের কাছে আবার উপস্থাপন করিব। আজকের মতো এখান থেকে থাক, 8:30 বাজে, 8:30 বাজে। হ্যাঁ থাক, নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। শুনতেছো তো? বিশ্ব বুঝবা কিন্তু